2টা ভাই 4টা বোন, একটা বোনেরে 1% জায়গাও দেয় নাই। একটা বোন মিনিমাম 1.5 থেকে 2 কোটি টাকা সম্পদ পায়, 1 টাকাও দেয় নাই। তার বোন ঢাকা শহরে কাজের বুয়ার কাজ করে, আর ইনি প্রতি বছর হজ করে, প্রতি বছর, সাথে 2-1টা মৌলবী নিয়ে যায়। আপনারা বলেন, এ যদি কিয়ামত পর্যন্ত হজ করে লাভ হবে? জিরো। ওই ইনজাস্টিস করে, অন্যায়কারী, ও তো হারামখোর। ও বনের জমি দখল করেছে, বনের জমিন। শতকরা 95% মানুষ বনের জমিন এমনি দখল করে আমাদের এই সমাজে। স্লোগান বানাইছে, স্লোগান, সাবধান বাবার সম্পদের অংশ নিতে নাই, অংশ নিলে ধ্বংস হয়ে যাইতে হয়, অংশ নিলে বংশ থাকে না। এটা কথা শোনা যায় না? কি ভাই রাগ করতেছেন? হ্যাঁ, রাগ করতেছেন? অংশ নিলে বুঝি ধ্বংস হয়ে যাইতে হয়। এই কথাটা কি সত্য না মিথ্যা? কত পার্সেন্ট মিথ্যা? 100% পিওর মিথ্যা কথা এটা। বাবার সম্পদের অংশ ছেলেদের বেশি না মেয়েদের বেশি? ছেলেদের বেশি। একটা মেয়ে যা পাবে তার ডাবল পাবে একটা ছেলে। জোরে বলেন, কথা বলেন, আমাকে ফিডব্যাক দিন। ফিডব্যাক না দিলে বুঝবো না যে আপনারা আলোচনা বুঝতেছেন। বলেন, বাবার সম্পদের অংশ ছেলের বেশি না মেয়ের বেশি? 2 মেয়ে যা পাবে সমপরিমাণ এক ছেলে তা পাবে। মিন হাজ্জিল উনসাইন, এই কনস্টিটিউশন, এই সংবিধান আল্লাহ কোরআন মাজিদে দিয়েছেন। যে আল্লাহ কোরআনে নামাজের কথা বলেছেন, যে আল্লাহ কোরআনে হজের কথা বলেছেন, যে আল্লাহ কোরআনে যাকাতের কথা বলেছেন, একই আল্লাহ কোরআন মাজিদে বাবা মার সম্পদের উত্তরাধিকারী বন্টনের নির্দেশনা দিয়েছেন। এইভাবে বাবার সম্পদ বন্টন করো, চালাকি করবা না। পঁচানব্বই % মানুষ বাবার সম্পদের অংশ দেয় না। লামসাম বুঝায়া এটা ওইটা বলে, ভয়ভীতি দেখায়, পারে না বোনদের কি পিটায়া বাড়ি থেকে বের করে দেয়, আসতেই দেয় না বাড়িতে। কি বলেন আপনারা? 5% মানুষ যারা বোনের হক দেয়, এমন এমন জায়গা দেয় যে জায়গার দলিল নাই, রাস্তা নাই, ফসল হয় না, ডুবা, খাস, কোন রকম একটা লামসাম বুঝাইয়া দেওয়া আর কি। কথা বুঝে আসতেছে না? তাও এরকম জায়গাগুলো রেজিস্ট্রি করে দেওয়ার সময় রেজিস্ট্রি অফিসে একটা বয়ান দেয়, বোনকে লক্ষ্য করে একটা বঙ্গবন্ধুর ভাষণ দেয়। বলে, এই বাপের সম্পদের অংশ যখন নিয়ে গেছিস, তা আমার বাড়ির দরজা তোর জন্য মরণ পর্যন্ত বন্ধ। ঠিকের আওয়াজ আসতে কেন? রুগীর সংখ্যা বেশি। হ্যাঁ, ঠিক না? আচ্ছা, শুধু তাই না, আবারও বলে, তুই মারা গেলে তোর জানাজায় আমি যাব না, আমি মারা গেলে আমার মুখ দেখতে আসবি না, তোর সাথে আমার যত সম্পর্ক আছে সব ডিসকানেক্টেড, কোনো সম্পর্ক নাই। অথচ 4 বারের হাজী সাহেব সম্পর্ক শেষ করে দিছে। কি করে দিছে? এই লোকটা 4 বার না 400 বারও যদি হজ করে, এই লোকটা তাহাজ্জুদ না সিজদা দিতে দিতে যদি মসজিদ ভাঙ্গাও ফালায়, ও জান্নাতে যেতে পারবে না। দলিল কি হুজুর? দলিল আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। আল্লাহ রসুল বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক অন্যায়ভাবে চিহ্ন করে, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আলেম আছে না এখানে? হুজুর এটা বানায়া বলছি।
শুনে রাখুন, শুনে রাখুন, চালাকি ভালো, তবে অতি চালাকি কিন্তু সমস্যা, ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, বনগুলোকে সম্পদ থেকে বঞ্চিত করে দিছে, বাড়িতে পর্যন্ত আসতে দেয় না। সে কি ন্যায় বিচার করছে? সে কি আদল করছে? ন্যায় পারায়ণতার প্র্যাকটিস তার আছে? এ কিসের হজ, এর কিসের হজ, এর কিসের কি? ও আল্লাহর ঘরের দরজায় ধরে যদি কিয়ামত পর্যন্ত ঝুলতে থাকে, আল্লাহ এর ডাকে সাড়া দিবে না। কারণ এর গায়েও হারাম, করছেও হারাম। বোনদেরকে 1% জায়গা না দিয়া শেষ বয়সে গিয়া বোনদের জায়গা বিক্রি করে ওনারা মিয়া বিবি দুজন মিলে হজ করে আসছে। এসে আলহাজ হয়েছে, এলাকার মসজিদগুলোতে 20-50 হাজার টাকা দান করে দাতা হয়েছে, বিশাল দাতা। মানুষ মনে করে ফেরেশতা। কি মনে করে? ফেরেশতা। আর আল্লাহ মনে করেন এ ফেরেশতা নয়, এ মানুষ নামক একটা ইবলিস। মাথায় 10টা পাগড়ি পেঁচালেও আর মানুষ হয় না, কারণ সে ইনজাস্টিস করছে, সে অন্যায় বিচার করছে। এই কারণে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 2 নাম্বার আদেশ করছেন আল্লাহ। 1 নাম্বার ন্যায়পরায়ণতার, 2 নাম্বার আদেশ করছেন ইহসানের, সদাচরণের, সদাচরণের, ভালো ব্যবহারের। ভালো ব্যবহার করা যে একটা ফরজ ইবাদত, এটা আমরা জানি না। আমাদের সমাজে ব্যবহারগুলো কেমন, সর্বনাশ। একজন আরেকজনকে দেখলে মনে হয় রাশিয়া আর আমেরিকার সম্পর্ক। কি বলেন? পাশের বাড়ির প্রতিবেশীর সাথে আপনার সম্পর্কটা কি আপনি বুঝেন না? প্রতিবেশী দুর্বল, আপনি একটু সবল, আপনার বংশ বড়, লাঠিসোঁটা বেশি, প্রতিদিন সীমানা ঠেলতে ঠেলতে প্রতিবেশীর জান শেষ করে লাইছে। দিস ইজ ইনজাস্টিস, এটা অন্যায়। এক ধরনের মুরব্বী মানুষই আছে এমন, কাজ কাম নাই তো, কুদাল একটা কান্দে নিয়া, কোরাল একটা নিয়া, কুন্তি একটা নিয়া, কাশি একটা নিয়া সারাক্ষণ বাড়ির চারপাশে ঘুরায়। এখানে গিয়া গাছের ডাল কাটে, এখানে গিয়া মাটি কাটে, রাস্তার পাশে মাটি কাটে, এমন মানে সিস্টেমে মাটিটা কাটে। অভিজ্ঞ তো, আপনার মাটিটা কাটে সিস্টেমে যে বৃষ্টিটা হইলেই রাস্তাটা ভেঙে পড়বো, রাস্তা ভেঙে পড়লে আমার জায়গা একটু বাড়বো। সারা বাড়ি ঘুরে ঘুরে ওই পিছনে গিয়া বাড়ির যে সীমানাটা আছে, সীমানার পিলারটা উঠাইয়া ভিতরে 2 হাত ঢুকাইয়া রেখে আসছে। ভিতরে 2 হাত ঢুকাইয়া সুজা মসজিদের প্রথম কাতারে। কথা বলেন না কেন? ইনজাস্টিস। আমি জানি আমার এই বয়ান আপনাদের কারো ভালো লাগবে না, জীবনেও আর দাওয়াত দিবেন না, দাওয়াতের দরকার নাই, শুনে যান। নামাজ তো পড়েন, 2-4 ওয়াক্ত নামাজ তো পড়েন, কিন্তু ন্যায় বিচার কি জিনিস আপনি ভুলে গেছেন। কিছু কিছু ইবাদত, ফরজ ইবাদত, অন্য কিছু ইবাদতের উপরে ডিপেন্ডেন্ট। তার এই ফরজ ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত আসলে আল্লাহর কাছে কবুল হবে কিনা নির্ভর করে। ভাবসাব যতই ধরেন, আল্লাহ জানে আপনি কে, আপনি কি, আপনি কি পরিমাণ ঠকাইছেন মানুষকে, আপনি কি পরিমাণ বোনদেরকে ঠকাইছেন, কে পরিমাণ ভাইদেরকে ঠকাইছেন, কে পরিমাণ প্রতিবেশীকে যন্ত্রণা দিছেন। আপনার মৃত্যুর সংবাদ যেদিন আপনার প্রতিবেশী শুনবে, আপনার প্রতিবেশী বাজারে গিয়া আলহামদুলিল্লাহ বলে মিষ্টি বিতরণ করবে। তো যেই লোক মরলে মানুষ মিষ্টি বিতরণ করে, 1000 বার হজ করলেই কি লাভ?
অথচ একটা মানুষের সম্পদ নাই, কিচ্ছু নাই, ভালো মানুষ, নেককার মানুষ মারা গেছে, এলাকায় খবর হয়েছে অমুক মারা গেছে, সারা গ্রাম নিস্তব্ধ হয়ে গেছে, নির্জন হয়ে গেছে। মানুষগুলো বলা শুরু করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা, একটা নেককার মানুষ মারা গেছে, আজকে আর কোনো কাজ কাম রাখবো না, জরুরি কাজ থাকলেও কাজ বাদ, চলো সবাই এই লোকটার জানাজায় হাজিরা দিয়ে দেই। ঠিক না? আপনি মারা গেলেন, গ্রামের মানুষ এসে আপনার শেষ বিদায় আসলো, জানাজা পড়লো, আফসোস করলো না, আপনার জন্য বদদুয়া করলো না, আপনার কুকীর্তি সামনে উঠায়া ধরলো না, আপনার শেষ বিদায়টা হয়ে গেছে, আপনি কামিয়াব হয়ে গেছেন। ওই দেখেন না, আল্লামা শাহ আহমদ শফী মারা গেছে চট্টগ্রামে। বাংলাদেশের এমন কোন জেলা ছিল না, এমন কোন বিভাগ ছিল না, এমন কোন থানা ছিল না, যে জেলা, যে বিভাগ, যে থানা থেকে গাড়ি রিজার্ভ করে নিজের টাকা দিয়া চট্টগ্রামের হাটাজারিতে গিয়া আল্লামা জুনায়েদ বাবনগরে আল্লামা আহমদ শফীর জানাজা মানুষ পড়ছে না? লক্ষ লক্ষ মানুষ গেছে। জানাজার নামাজ ফরজে কিফায়া, 4-5 জন মুসলমান মিলে একজন মুসলমানের জানাজা পড়ায়া দিলে সব মুসলমানদের পক্ষ থেকে এটা আদায় হয়ে যায়। অথচ হাটাজারি মাদ্রাসায় ছাত্রই আছে প্রায় 10 থেকে 12,000, উস্তাদ আছে 1000 খানেক। জানাজার মানুষের অভাব ছিল। সারা দুনিয়া থেকে, সারা দেশ থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এমন কোন এলাকা বাকি ছিল না যে হজরতের জানাজায় উপস্থিত হয় নাই। 4 তাকবীরের মাত্র 2 মিনিটের একটা জানাজা পড়বার জন্য এত লাখ মানুষ কেন গেল? এটা টাকার পাওয়ার নয়, এটা টাকার পাওয়ার নয়। আপনাদের তো অনেক পাওয়ার ছিল, আপনাদের তো অনেক পাওয়ার, অনেক পাওয়ার, তো আপনারা পালিয়ে গেলে মানুষ রাজপথে সিজদা দিয়েছে, সিজদা। মানুষ মিষ্টি বিতরণ করেছে, 5ই আগস্টে সারা বাংলাদেশে মানুষ মিষ্টি বিতরণ করছে। মিষ্টির দোকানে মিষ্টি ছিল না। তো ক্ষমতা দিয়া, ক্ষমতা যদি ন্যায় পথে ব্যয় হয়, মানুষ তার জন্য জীবন দেয়, ঠিক কিনা জুড়ে বলেন? আল্লামা জুনায়েদ বাবনগরীর জানাজায় লাখো মানুষ উপস্থিত হয়ে গেছে। আল্লামা নূর হোসেন কাসিমির জানাজায় লাখো মানুষ উপস্থিত হয়েছে। আল্লামা মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির জানাজায় লক্ষ লক্ষ মানুষ হাজিরা দিয়েছেন। আপনাদের কুমিল্লার কৃতি সন্ধান আল্লামা শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন, লাখ লাখ মানুষ জানাজায় হাজিরা দিয়েছে। ও আল্লাহর বান্দারা, আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন, লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজিরা দিয়েছে। খতিব ওবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন, লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজিরা দিয়েছে। আরে ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন, লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজিরা দিয়েছে। আরে জামানার মাজলুম মুফাসসির আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি মারা গেছে, জানাজারা ঢাকায় পড়তে দেয় নাই। এই জানাজারা যদি ঢাকায় হইতো, পৃথিবীর ইতিহাসে এই জানাজা রেকর্ড করতো, রেকর্ড, গিনেস বুকে রেকর্ড করতো। এই লোকটারে জুলুম করে, ইনজাস্টিস করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। জানাজাটা পড়তে দেওয়া হয় নাই, দাফন করতে দেওয়া হবে না। এগুলো কি বাড়াবাড়ি ছিল না? আপনারা কি বলেন? এগুলো কি বাড়াবাড়ি ছিল না? এই বাড়াবাড়ি ভালো না বন্ধু, বাড়াবাড়ি ভালো না, সীমা লঙ্ঘন আল্লাহ পছন্দ করে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লামা সাইদির জানাজা যদি হইতো, তো জানাজাটা কেমন হইতো কল্পনা করা যায়? তো কেউ মারা গেলে জানাজায় মানুষের ঢল নামে, কেউ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে। কি বুঝলেন? বোঝা গেল হাজী সাহেব, গাজী সাহেব তসবিহ হাতে নিয়ে ঘুরে ঠিকই, কিন্তু ভালো মানুষ হতে পারে নাই। ভালো মানুষ হওয়া আলাদা এক যোগ্যতার ব্যাপার, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাইয়েরা আমার,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়ামুরু, আদেশ করছেন, অর্ডার করছেন, বিল আদলি, ন্যায়পরায়ণতার, 2 নাম্বার ওয়াল ইহসান, সদাচরণ, ভালো ব্যবহার। এই শোনেন ভাই, মানুষের সাথে একটু হাসি মুখে কথা বলা, এটাও একটা ইবাদত। ভালো ব্যবহার মানুষের সাথে, সুবহানাল্লাহ। মাঝে মধ্যে তো মসজিদে ছোট বাচ্চারা আসলে মুরব্বীরা এমন দমক দেয়, বাচ্চার কলিজা সহ শুকায় যায়। বাচ্চা নিয়ত করে যে মরার আগে আর মসজিদে আসবো না, ঠিক না? এমন ধমক দিছে বাচ্চারে, এই ছোট বাচ্চাটারে কেন মসজিদে নিয়ে আসলো? মুরব্বীর মাথা গরম হয়ে গেছে, চান্দি গরম হয়ে গেছে। ওই বাচ্চা একটু আওয়াজ করছে, খেলাধুলা করছে, অথবা আওয়াজ করছে, ভাল লাগে নাই, তার নামাজের ধ্যান ছুটে গেছে। আপনি কি ধ্যান নিয়ে নামাজ পড়েন? একটা বাচ্চার আওয়াজ নিতে পারেন না? মুসলমানদের বাচ্চারা মসজিদে যাবে না তো যাবে কোথায়? মন্দিরে যাবে। কেন বাচ্চাটাকে ধমক দিলেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেদিন যাইতেন, বিকেল বেলায় যখন হাঁটতেন, রাস্তার পাশে ছোট ছোট বাচ্চারা, এরকম বাচ্চারা খেলাধুলা করত। নবীর ঈদের দেখা মাত্র সমস্ত খেলা বন্ধ করে রসুলের কাছে চলে যেতেন। আল্লাহ রসুল প্রত্যেকটা বাচ্চার মাথার মধ্যে হাত রাখতেন। কে মুসলমানের সন্তান, কে ইহুদির সন্তান, কে খ্রিস্টানের সন্তান, কে পত্তলিকের সন্তান, এটা বাছ বিচার করতেন না। আল্লাহ নবী সবগুলো বাচ্চার কাছে টেনে নিতেন, মাথায় হাত রাখতেন। সুবহানাল্লাহ। নবীজি একদিন যাচ্ছেন, সব বাচ্চারা চলে আসছে দৌড়ে আল্লাহ রসুলের কাছে। নবীজি সবার খবর নিতেছেন। হঠাৎ করে দেখেন একটা বাচ্চা নাই। আল্লাহ নবী বললেন, এই শিশু বাচ্চাটা কোথায়? এই বাচ্চাটা কোথায়? বাকিরা জবাব দিল, হুজুর তার তো অসুস্থ, অনেক অসুস্থ। বাড়িটা কোন দিকে? বলে ওই দিকে বাড়ি। রসুল বলেন, তোমরা আমাকে নিয়ে চলো। আল্লাহ নবী বাচ্চাদের সাথে ওই শিশু বাচ্চাটা দেখতে গেছে। এরকম করো, এই কি শোনো, আল্লাহ রসুল ওই বাচ্চাটারে দেখতে গেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাড়িতে গেছেন, গিয়া দেখে এই বাড়িটা ইহুদির, এর বাপ ইহুদি, খাজরাজ গোত্রের ইহুদি। আল্লাহ নবী শিশু বাচ্চাটার মাথার পাশে দাঁড়াইলেন, দাঁড়ায় ওর মাথার মধ্যে একটু হাত দিলেন। আহারে, হাত দিয়ে দেখেন ওর গায়ের সাথে কারো গা লাগানো যায় না, এত জ্বর। জ্বরের তীব্রতায় বাচ্চা চিৎকার করছে। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া তার মাথায় যখন রহমতের হাতটা বুলাইয়া দিছেন, সাথে সাথে বাচ্চা জ্বর চলে গেছে। নবীজি কপালে চুমা দিছেন। হাদিসে আসছে, এই বাচ্চাটা প্রাপ্ত বয়স্ক হয়ে বড় হয়ে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আর আপনি বাচ্চাদেরকে এমন দমক দেন, ওর কলিজা সহ শুকায় দেন। নামাজি হওয়ার আগে না, মানুষ হন, মানুষ। হাজি হওয়ার আগে মানুষ হন, ভালো মানুষ হন। রাগ করেন না, রাগ, কথাগুলো একটু হার্ড হয়ে যাইতেছে, মাইন্ড করেন না আমার কথা। নবীজি একদিন মসজিদে নববীতে নামাজ পড়তেছেন। আল্লাহ রসুল সিজদা কোথায়? নবীজি লম্বা সিজদা করতেন এমনি। তো হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে নবীজির পিঠ মোবারকে গিয়ে বসছে। জিবরিল আমিন আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠায়েন না, আপনার নাতি দুইজন পিঠের মধ্যে যে বসে আছে, আপনি যে সিজদা দিয়েছেন, এই দৃশ্যটা আরশের মালিক বড় উপভোগ করতেছে। আল্লাহর এটা ভালো লাগতেছে। আপনি মাথাটা একটু নিচু করে রাখেন। আর আপনি এমন ধমক দিছেন বাচ্চারে, একদম কলিজা শুকায় লাইছে। এটা সদাচরণ বলে না, এটার নাম সদাচরণ নয়। মানুষের সাথে একটু সুন্দর ব্যবহার করা, ছোট বাচ্চাদেরকে স্নেহ করা, বড়দেরকে শ্রদ্ধা করা, এটা নবীর বড় একটা শিক্ষা। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, 3 নম্বরে আল্লাহ তাআলা আদেশ করলেন, ওয়া ইতাইদিল কুরবা, আত্মীয় স্বজনের হকের ব্যাপারে সতর্ক হও। আত্মীয় স্বজনের অধিকার যা আছে তা দিয়ে দাও।
এটা ফরজ আদেশ। কি আদেশ? আদেশ কয়টা করলেন? যদি বলেন কয়টা করলেন? এক নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। এক নম্বরে আল্লাহ আদেশ করলেন আদলের। আদল মানে ন্যায়পরায়ণতার। কিসের? এই কথা বলেন সবাই, একটু বলেন, ফিডব্যাক দেন। 2 নাম্বার ওয়াল ইহসান, সদাচরণের, মানুষের সাথে ভালো ব্যবহারের। 3 নাম্বার ওয়া ইতাইদিল কুরবা, আত্মীয় স্বজনের হক যথাযথভাবে আদায় করা, সম্পর্ক রক্ষা করা। এটা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, আত্মীয়তার হক আদায় করা এমন ফরজ। আয়াতের শেষের অংশে আল্লাহ 3টা নিষেধ করলেন। আল্লাহ বললেন ওয়ায়ানহা আনিল ফাহশা, আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করছি আনিল ফাহশা, সব ধরনের বেহায়াপনা, অশ্লীলতা থেকে তোমাদেরকে আমি নিষেধ করছি। ওয়াল মুনকার, 2 নাম্বার, সব ধরনের পাপাচার থেকে, মুনকারাত থেকে, নিষিদ্ধ কাজ থেকে আমি আল্লাহ তোমাকে বিরত থাকার নির্দেশ দিচ্ছি। 3 নাম্বার ওয়াল বাগি, আল্লাহ তাআলা বলেন শোনো, সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন থেকে তোমাদেরকে আমি নিষেধ করছি। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ। ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, সীমা লঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না। আল্লাহ কখনো সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। সীমা লঙ্ঘন যে করে তার দেশ ছেড়ে মাঝে মাঝে পালানি লাগে। সীমা লঙ্ঘন যে করে সংসদ ছেড়ে পালাইতে হয়। সীমা লঙ্ঘন যে করে লোহিত সাগরে ডুবায়া চুবায়া মরতে হয়। ফেরাউন দম্ভ ভরে অহংকার করে বলেছিল, মিশরের জনগণ, আমি ছাড়া আবার তোমাদের কোনো রব আছে? মা আলিমতু, আমি তো এটা জানি না, বরঞ্চ আমি জানি আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। জোরে বলবেন না? ফেরাউন যখনই বলছে আনা রাব্বুকুমুল আলা, ফেরাউন লিমিট ক্রস করছে, সীমা লঙ্ঘন করছে। কি করছে? আল্লাহ বলেন তোরে লোহিত সাগরে ডুবাইয়া চুবাইয়া চিনাবো রব কাকে বলে। কে বলেন? ফেরেশতারা যখন পা 2টা উপরে উঠায়া মাথাটা নিচে নিয়ে লোহিত সাগরে চুবানি দিছি। চুবানি বুঝেননি কি? পানির নিচে যখন চুবানি দিছি, মাথা উপরে উঠায় কো আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম। ফেরাউন কয় কি কাজ হবে? সময় থাকতে আমানতু বিল্লাহ না বললে অসময়ে আমানতু বিল্লাহ বলে কোনো লাভ নাই। কে বলেন আপনারা? এই জন্য সীমা লঙ্ঘন হারাম। মদ যেমন হারাম, গাঁজা যেমন হারাম, সীমা লঙ্ঘন এমন হারাম। ঠিক কিনা জুড়ে বলেন? এ বন্ধু, এই জন্য আল্লাহ আয়াতে 3টা আদেশ করলেন, 3টা নিষেধ করলেন। এরপর আল্লাহ বলেন ইয়াইযুকুম, আমি তোমাদেরকে ওয়াজ করলাম, বয়ান করলাম। কেন এটা? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা বললাম এটা আপনারা বুঝছেন? এই আয়াতে আদেশ করছেন কয়টা? 1 নাম্বার ন্যায়পরায়ণতা, আদল। ন্যায়পরায়ণতার আরবি হচ্ছে আদল। কি? ইংরেজি গুড জাজমেন্ট, ন্যায়পরায়ণতা। 2 নাম্বার ইহসান, সদাচরণ, গুড বিহেভিয়ার, মানুষের সাথে ভালো ব্যবহার। মনে থাকবে? 3 নাম্বার ও ইতাইদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে গুড রিলেশন। মনে থাকবে? গুড জাজমেন্ট, গুড বিহেভিয়ার, গুড রিলেশন। 3টা জিনিস বান্দার জন্য ফরজ ফরজ ফরজ। একটা কথা বলে বিদায় হই। আর 5টা মিনিট সময় দিবেন। আর 5 মিনিট, হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে আমার, আর 5টা মিনিট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুনাইনের যুদ্ধের পরে একজন সাহাবী আসছে।
এসে বলেন, হুজুর এই যুদ্ধে আল্লাহ আমাদের কি বিজয় দিছেন? কি দিছেন শোনেন ভাই। হুনাইনের যুদ্ধটা হয়েছিল ফতহে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধে 12,000 সাহাবী নিয়ে আল্লাহর নবী হুনাইনের ময়দানে গেলেন। আর তায়েফ থেকে 30,000 সশস্ত্র সন্ত্রাসী নবীজির বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। 30,000 আর 12,000 কোনটা বেশি? কাফেরের সংখ্যা 30,000, মুসলমানের সংখ্যা 12,000। কিন্তু আল্লাহ তাআলা এই কাফেরদের বিরুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করলেন। শুরুতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা বিপর্যস্ত হয়েছিলেন সাহাবারা সহ। শেষমেশ আল্লাহ বিজয় দান করলেন। এ ভাই খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করছেন কোনো রক্তপাত ছাড়া, মারামারি ছাড়া। নবীজি গেছেন 10,000 সাহাবী নিয়ে, মক্কা বিজয় হয়ে গেছে। নবীজি পাহাড়ের উপরে উঠে ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের কারো প্রতি আমার কোনো অভিযোগ অনুযোগ নাই, যাও সব মাফ করে দিলাম। শান্তি মতো কয়েকদিন বাস করলেন। নবীজির কানে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের সন্ত্রাসীরা মক্কা আক্রমণ করবার জন্য আসতেছে, বিশাল বাহিনী 30,000-এর মতো। আল্লাহ রাসূল সংবাদ নিলেন সত্য। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা, আমার তো যুদ্ধ করার কোনো ইচ্ছা নাই। ওরা যেহেতু মক্কা আক্রমণের জন্য আব্রাহার মতো আসতেছে, মোকাবিলা তো করতে হবে। তোমরা কি বলো? সবাই বলে, হুজুর আমরা প্রস্তুত আছি। সাহাবায়ে কেরাম 10,000, আর তৎকালীন সময়ে মুসলিম 2,000। 10 আর 2 কত হয়? মুসলিম 2,000-এর মধ্যে কিছু ছিল পাক্কা মুনাফিক। কি মুনাফিক? এর মধ্যে একটা লোক কেমন ছিল? একটা বললাম লোহার একটা খঞ্জর, এটার মধ্যে 5 বছর যাবত সকাল বিকাল এটারে শান দিছে। শান বুঝেন কি? দাঁড় দিছে। কুরবানির সময় ছুরি দাঁড় দিই না, এরকম দাঁড় দিছে। কয় বছর? এবং শুধু দাঁড় না, প্রতিদিন এটার মধ্যে বিষ মাখাইছে। বিষ। টার্গেট মাত্র একটা মানুষকে হত্যা করবে। এই খন্দকটা দিয়ে একটা মানুষ মারবে, দ্বিতীয় কোনো মানুষ মারবে না। বলেন তো দেখি কারে মারার টার্গেট নিছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবার টার্গেট নিছে। নবীজি যখন যুদ্ধের ময়দানে যাওয়ার প্রস্তুতি নিলেন, সাহাবীদেরকে যার যার দায়িত্ব বন্টন করে দিলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা, এই মুনাফিকটা নবীর কাছে হাতে হাত রেখে আবার মুসলমানও হয়েছে। মুখে মুখে আর কি, মনে না, অন্তরে না। তো নবীজি যখন 12,000 সাহাবী সবাই নিয়ে পরামর্শ করছেন কে কোন দায়িত্ব পালন করবে, তা আল্লাহ রাসূল বললেন, আমি ওই যুদ্ধের সেনাপতি হব, আমি নিজে উপস্থিত থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব বন্টন করলেন। নবীজি বললেন, আমার চারপাশে তোমরা কারা থাকবা আমার নিরাপত্তার দায়িত্বে? হযরত আলী বললেন, হুজুর আমি আপনার ডান পাশে নিরাপত্তার দায়িত্বে থাকব। হযরত ওমর বললেন, হুজুর আমি আপনার বাম পাশে নিরাপত্তার দায়িত্বে থাকব। হযরত বেলাল বললেন, হুজুর আমি আপনার সামনের দিকে নিরাপত্তার দায়িত্বে থাকব। আর ওই মুনাফিক গিয়া বলে, হুজুর বহুদিন যাবত আপনার খেদমতের সুযোগ হয় না, আপনার পিছনের নিরাপত্তার দায়িত্বটা আমারে দেন। কোন দায়িত্বটা দিছে? তা আল্লাহ রাসূল সহজ সরল ছিলেন। মনে রাখবেন, যত জান্নাতি মানুষ দুনিয়ায় থাকে তারা সবাই সহজ সরল হয়। কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের বিশদ বিবরণ দিয়ে আমি কোরআন নাজিল করেছি। সুস্পষ্ট বর্ণনা দিয়ে আপনার কাছে কোরআন নাজিল করেছি। আচ্ছা আপনারা বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? সুস্পষ্ট না অস্পষ্ট? বিধানটা সুস্পষ্ট না অস্পষ্ট? সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। সবাই একমত? দুধ খাওয়া বিধানটা সুস্পষ্ট না অস্পষ্ট? তাহলে হালাল হারামের পুরো বিধানই সুস্পষ্ট করে দিয়েছেন আল্লাহ কোরআন মাজিদে। কোথায়?
এজন্য আল্লাহ তাআলা বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের বিশদ বিবরণ দিয়ে পূর্ণ বর্ণনা দিয়ে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আপনার উপর। আবার এই কোরআন শুধুমাত্র একটা ধর্মীয় কিতাবের নাম নয়। আজকে দেখবেন আমাদের দেশে একদল মানুষ বলে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, বলে কি বলে না? ও ভাই, এই কথাটা মানতে হলে কোরআন মাজিদের অনেকগুলো আয়াত মুছে দেয়া লাগবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ সমস্ত বিষয়ের পূর্ণ বিবরণ দিয়ে আমি কোরআন নাজিল করেছি। মানব জাতির জন্য যুগ জিজ্ঞাসার, মানবতার কল্যাণে, মানবতার প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, ব্যক্তির প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে এমন কোনো বিশদ বিবরণ নাই যেটার সুস্পষ্ট বিবরণ আমি কোরআন মাজিদে দেই নাই। আপনারা কি শুধু মনে করেন কোরআন মাজিদ শুধু তেলাওয়াত করার কিতাব? কথা বলেন না, রাগ করতেছেন নাকি? কোরআন মাজিদ শুধুমাত্র তেলাওয়াত করার কিতাব, শুধু নামাজ পড়ার কিতাব? কোরআন মাজিদের মধ্যে অন্য কোনো বর্ণনা নাই। সব হালাল হারামের বর্ণনা আছে, আদেশ নিষেধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা, আমি কোরআন আপনার উপরে নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক বিষয়ের পূর্ণ বিবরণ দিয়ে। শুধুমাত্র বিবরণ দিয়ে নাই, এ কোরআন হুদা ওয়া রাহমাহ, আমি কোরআনকে গোটা মানব জাতির জন্য হেদায়েতের কারণ বানাইছি। কোরআন মানব জাতির জন্য হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য কোরআন হচ্ছে হেদায়েতের মাধ্যম। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে আল্লাহ কোরআন নাজিল করেছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু তাই নয়, ওয়া হুদা, আমি আল্লাহ কোরআনকে হেদায়েতের মাধ্যম বানিয়েছি, ওয়া রাহমা, এবং আমি আল্লাহ এই কোরআন গোটা মানব জাতির জন্য রহমতের কারণ বানিয়েছি। কোরআন যার জীবনে আছে তার জীবনে রহমত আছে, সুবহানাল্লাহ বলেন। কোরআন যার পরিবারে আছে তার পরিবারে আল্লাহ রহমত আছে। কোরআন যেই সমাজে আছে এই সমাজে আল্লাহ রহমত আছে। কোরআন যেই রাষ্ট্রে আছে ওই রাষ্ট্রে আল্লাহ রহমত আছে। কোরআন যার জীবনে নাই, যার পরিবারে নাই, যার সমাজে নাই, যার রাষ্ট্রে নাই, আইন করতে পারবেন কিয়ামত পর্যন্ত, কিন্তু আপনারা সমাজের শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না, কোনোদিনও হবে না এটা। কোরআনের কথা যদি মানুষ মেনে নেয় সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। কোরআনের আইন, কোরআনের কনস্টিটিউশন সমাজে বাস্তবায়ন হলে সমাজ শান্ত শৃঙ্খলা এবং ভদ্র সভ্য একটা সমাজ গড়ে উঠবে। আচ্ছা, সুদ খাওয়া হারাম আমাদের সমাজের সুদখোররা জানে না, তারপরেও সুদ খায় কেন? এখানে বয়ানের কাজ নয়, এখানে কোরআনের আইন বাস্তবায়নের দরকার, ঠিক না? মদ খাওয়া কি জোরে বলেন? মদ খোরা জানে না মদ খাওয়া হারাম, তাও তো মদ খায়। তো মদ করে আপনি যতই ওয়াজ করেন, শোনেন, কিছু জায়গায় ওয়াজের দরকার, কিছু জায়গায় আইনের দরকার। নামাজ না পড়া কবিরা গুনাহ, ঠিক কিনা জোরে বলেন? এটা কে জানে না? সবাই জানে, সব মুসলমান জানে, বেনামাজিরা আরো বেশি জানে। তো ওয়াজে না ভয় নাই, দরকার আইনের। কিসের? এজন্য আল্লাহ তাআলা বলেন
আমি কোরআন মাজিদে তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা, আমি কোরআনে সুস্পষ্ট বিবরণ দিয়েছি। মানব জাতির জন্য কোরআনকে হেদায়েতের মাধ্যম বানিয়েছি। ওয়া রাহমা, এবং গোটা মানব জাতির জন্য কোরআনকে আমি রহমত স্বরূপ নাজিল করেছি। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াবুশরা লিল মুসলিমিন, কোরআন মাজিদে আমি আল্লাহ মুমিনদের জন্য, মুসলমানদের জন্য সুসংবাদ বানিয়েছি। কোরআনে জান্নাতের সুসংবাদ কে দিয়েছেন? জোরে বলেন না। জান্নাতের সুসংবাদ কে দিয়েছেন? আমরা যদি জান্নাতের আশা না করতাম, আমরা যদি জাহান্নামকে ভয় না পেতাম, তাহলে এত রাত পর্যন্ত মাটিতে বসে থাকতাম না। এখানে যারা আসছেন দুনিয়াবি কোনো লাভে আসছেন? এরপরে আল্লাহ তাআলা বলেন কি ধরনের বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়ামুরু, আদেশ করছেন, বিল আদলি, ন্যায়পরায়ণতার। আপনারা দেখবেন প্রতি জুমার খুতবায় সম্মানিত খতিব সাহেবরা জুমার সানি খুতবায় আয়াতটা প্রতি জুমায় পড়ে থাকে প্রায় মসজিদে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা প্রতি জুমায় পড়া হয়, কিন্তু সমাজের মানুষ জানে না কি বলা হয়েছে এখানে। খতিব সাহেব যিনি পড়েন তিনি জানেন কিনা তাও জানি না। সমাজের মানুষকে এই কথাগুলো জানানো হয় না, অথচ এই কথাগুলো জানানো বড় জরুরি দরকার। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়ামুরু, আদেশ করছেন, বিল আদলি, ন্যায়পরায়ণতার, গুড জাজমেন্টের। খুব খেয়াল করেন, ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা। বর্তমান বিশ্বে বহু নামাজি আছে, বর্তমান বিশ্বে বহু হাজি গাজি অনেক কিছু আছে, ক্ষমতাধর আছে, দুর্বল আছে, সবল আছে। সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, সমাজের সবচেয়ে বড় অভাব যেটা, এটা হচ্ছে ন্যায় বিচারের অভাব। পরিবারের কর্তা পরিবারের প্রতি ন্যায় বিচার করে না, বাবা তার সন্তানের প্রতি ন্যায় বিচার করে না, সন্তান তার বাবা মার প্রতি ন্যায় বিচার করে না, সমাজের মাতবর সমাজবাসীর প্রতি ন্যায় বিচার করে না, পারলে আরো ঝগড়া লাগায় দেয়। কথা বলে না করে। এমন এমন কিছু মাতবর আছে দিছে লাগায়া, ও চিন্তায় আছে কার সাথে কারে লাগানো লাগবে, লাগায়া মারামারি একটা লাগায়া মামলা মোকদ্দমা তৈরি করে মাতবরি সেই করে। দিনের বেলায় নাই 10,000, রাতের বেলায় নাই 20,000। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। হয়তো ব্রাহ্মণ পাড়ায় নাই, আর কি অন্য পাড়ায় আছে। কে ভাই, অভাবটা কোনটা? ন্যায়পরায়ণতার অভাব। কিসের অভাব? সমাজের দিকে তাকায় দেখেন, ন্যায়পরায়ণতা নাই, জোর যার মূল্য তার, এই হিসেবে দুনিয়া চলতেছে। ন্যায়পরায়ণতা থাকলে আমেরিকার সন্ত্রাসীরা সারা পৃথিবীতে আগুন লাগাইতে পারত না। আমেরিকার সন্ত্রাসীরা আফগানিস্তান 20 বছর পর্যন্ত ধ্বংস করতে পারত না। ন্যায় বিচার থাকলে, ন্যায়পরায়ণতা থাকলে আমেরিকা ইরাক ধ্বংস করতে পারত না, লিবিয়া ধ্বংস করতে পারত না। আমেরিকা $26 বিলিয়ন অস্ত্র দিয়েছে বর্বর ইসরায়েলিকে, আর ইসরায়েলি সন্ত্রাসীরা গোটা ফিলিস্তিনের গাজা শহর, রাফা শহর জমিনের সাথে দোষিয়ে দিয়েছে। কেউ থামাইতে পারে নাই, কেউ থামাইতে পারে নাই আমেরিকারে, কারণ ক্ষমতা নাই। আমেরিকা সবচেয়ে বড় ক্ষমতা, সুপার পাওয়ার রাষ্ট্র। আপনারা বলেন সর্বময় ক্ষমতার মূল একচ্ছত্র অধিকারী কে? একটু শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া দিয়া বলেন কে? আরে সুন্দর করে উঠাইয়া বলেন, সব ক্ষমতা কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? সারা পৃথিবীর কেউ আমেরিকাকে থামাতে পারে নাই। আল্লাহ বলেন এত শক্তি কই পাস রে? আমি ধরবো তবে, ধরবে। আমেরিকার সবচেয়ে আভিজাত্যশীল এক অঙ্গরাজ্য নাম
ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার সবচেয়ে আভিজাত্যশীল এরিয়ার নাম লস অ্যাঞ্জেলেস। একটা শহর আছে, হলিউড বলিউডের নায়ক নায়িকারা সব ধনীরা সেখানে থাকে। ঘুম থেকে উঠে তাকায় দেখে হলিউডের নায়ক নায়িকারা সবাই ঘরের নিচে আগুন আগুন, নারকেল গাছের আগায়ও আগুন, মাঝেও আগুন, শেষেও আগুন। ঠিক কিনা জুড়ে বলেন? সব দিক দিয়ে আগুন আগুন। এত আগুন 70,000 ফায়ার সার্ভিসের গাড়ি ঘোড়া মিলায়াও হেলিকপ্টার দিয়ে এটা সেটা দিয়ে আগুন নিভাতে পারে না। ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিভাই একদিকে, গাড়ির কাছে এসে দেখে ফায়ার সার্ভিসের গাড়ির নিচে আগুন জ্বলে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই অপকৌশলকারীরা অপকৌশল করে আল্লাহর বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে। আল্লাহ বলেন সব অপকৌশল থামিয়ে দেওয়ার জন্য আমার কাছে একটা কৌশল আছে। আমেরিকায় তো 6টা দাবানল জ্বলছে, কিয়ামতের আগে এমন হবে গোটা নিউ ইয়র্ক শহর, গোটা সাম্রাজ্যবাদী সমস্ত জুলুমের কেন্দ্রবিন্দু, যেখানে সমস্ত শহরগুলো কারুনের মতো জমিনের নিচে দাপটে থাকবে। আমেরিকার ভয় পাওয়ার কিছু নয়, ইন্ডিয়াকে ভয় পাওয়ার কিছু নয়। পারমাণবিক অস্ত্র মুমিনরা ভয় পায় না, মুমিনদের নিয়ন্ত্রণ করতে হেফাজতকারীকে আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সব দিকে ন্যায় বিচারের অভাব, টপ টু বটম পর্যন্ত ন্যায় বিচারের অভাব। আমাদের দেশটায় ন্যায় বিচার হলে আজকে বাড়িতে বাড়িতে আগুন জ্বলতো না। কথা বলে না। যদি বিগত 16 বছর আমাদের দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হতো, ন্যায় শাসন প্রতিষ্ঠা করা হতো, তাহলে আজকে 32 নম্বরে আগুন জ্বলে না। তাহলে আজকে সারা দেশে আগুন জ্বলে না। ঠিক কিনা জোরে বলেন? যে ক্ষমতার মস্তদে বসে সেই কেমন জানি জালিম হয়ে যায়। ঠিক না? এই ভাই কথা বলেন, জোরে বলেন, এদিকে তাকান। ক্ষমতার মস্তদে যে বসে কেমন জানি সে জালিম হয়ে যায়। ক্ষমতা তো চিরকাল আল্লাহ কারো কাছে দিয়ে রাখে না। দিয়ে রাখে? ক্ষমতা আল্লাহ চিরকাল মানুষকে দিয়ে রাখে না, আর চিরকাল মানুষ দুনিয়ায় জীবিত থাকে। আল্লাহ যদি কাউরে প্রশাসনিক ক্ষমতা দেয়, অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার দেয়, আল্লাহ তারে মাপতে চায়, পরীক্ষা করতে চায়, দেখা যাক সে কি করে। এই আর খাও নাই ভাই জীবনে? এটা তাফসির মাহফিলে বৈশা যদি পটিটু খাওয়া লাগে, দাও আর খাও না। বুঝে নাই। ওরা বাইর করছে নতুন। আপনাদের এলাকার হুজুরই তো বুঝছে না, বুঝছে না। নতুন নতুন কত জাতের কথা আবিষ্কার হয়। জায়গা। আচ্ছা, মন্ত্রী পরিষদের মিটিং এ বসে কোনো মন্ত্রী যদি বুট আর বাদাম খায় প্রধানমন্ত্রীর সামনে, আপনারা বলেন এর ক্যাবিনেট মিটিং এ রাখবে? ওরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। আনসুসাল আনসুসাল বলে বের করে দিবে। কারণ ক্যাবিনেট মিটিং এ বাদাম খাওয়ার জায়গা না। এটা আপনাদের কাছে কি মনে হয়? এই তাফসির মাহফিলটা এখানে আমরা যারা বসে আছি, এটা ক্যাবিনেট মিটিং এর চেয়ে দাম কম। কতটুক বেশি? কতটুক বেশি না আমাদের জানা নাই, আমরা দেখি না, বিদায় বুঝি না। এই মজলিসের চারদিকে অসংখ্য ফেরেশতারা আমাদেরকে পরিবেষ্টন করে আকাশ পর্যন্ত দাঁড়িয়ে আছে। এগুলো করবা না, সামনে লক্ষ্য রাখবা। আল্লাহ তৌফিক দিক, বলো ওটা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা মনে করি শুধু নামাজ পড়া ইবাদত,
শুধুমাত্র রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত মনে করি, হ্যাঁ অবশ্যই এগুলো ইবাদত, এগুলো ফরজ ইবাদত। কিন্তু আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়ামুরু, আদেশ করছেন। আচ্ছা আপনারা বলেন, বান্দার প্রতি আল্লাহ যা আদেশ করে বান্দার জন্য এগুলো পালন করা সুন্নত না ফরজ? মাশাআল্লাহ, বুঝছেন? তুমি বন্ধ হইছো না, এদিকে তাকাও। আল্লাহ বান্দার প্রতি যা আদেশ করেন বান্দার জন্য পালন করা, এটা কি? ফরজ। একমত আমার সাথে আপনারা? তো আল্লাহ আদেশ করছেন 1 নাম্বার, ইয়ামুরু বিল আদল। এ বান্দা, আমি তোমাকে ন্যায়পরায়ণতার আদেশ করছি। যার জীবনে ন্যায়পরায়ণতা নাই, এর জীবনে তাহাজ্জুদের নামাজ যদি 70-80 রাকাত নামাজও হয়, কবুল হয় না। দেশ ছেড়ে পালাইতে হয়। আরে ভাই, কোন উসমান? আমি কোন উসমানের কথা বলতেছি না। ফোন ফালায় ওসমান। আপনারা বলেন তো ভাই, তাহাজ্জুদের নামাজ পড়া কি এটা স্বাভাবিক ব্যাপার? আমরা সফর শেষ করে রাতের বেলায় বাসায় ফিরলি, শেষ রাতে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এত ক্লান্ত লাগে শরীর, মন চাইলেও দেহ আর ওঠে না। মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ, আমরা 4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারি না, এরা 80 রাকাত কেমনে পড়ে? আর যারা 80 রাকাত তাহাজ্জুদ পড়ে এরা আবার দেশ ছেড়ে পালায় কেন? যে 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, তো জমানার শ্রেষ্ঠ বুজুর্গ থাকবার কথা, মানুষ তার কাছ থেকে পানি পরা নেওয়ার কথা, কথা কয় না? ঠিক না? আল্লাহ, তার মানে প্রিয় ভাইয়েরা আমার, নামাজ কম পড়েন আর বেশি পড়েন, নেই বিচার বাধ্যতামূলক, ঠিক কিনা? ন্যায়পরায়ণতা, গুড জাজমেন্ট বাধ্যতামূলক একটা মানব জাতির জীবনে, মানুষের জীবনে ন্যায়পরায়ণতার প্র্যাকটিস করা, গুড জাজমেন্টের একটা প্র্যাকটিস সমাজে চালু করা, ইনজাস্টিস না করা, মানুষের উপরে অন্যায় বিচার না করা, এটা একটা মানুষের জন্য নামাজ যেমন ফরজ, এই বিধানটা পালন করাও ফরজ। আমাদের সমাজে এমন বাবা আছে, সব সম্পদ ছেলেদেরকে লিখে দিয়ে দেয়, মরার আগে মেয়েগুলোর এটাই কাইন না বলে, সম্পদ দিতে পারলাম না, দোয়া দিয়ে দিলাম। কি দিয়ে দিছে? সে ন্যায় বিচার করছে না? কথা বলে না? কি করছে? ইনজাস্টিস, অন্যায়, এটা জুলুম। এমন বাপ সিজদায় পড়ে 100 বছরও যদি মেয়েদের জন্য দোয়া করে, ইনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। চারজন ভাই, একজন একটু মাস্টার সাইজের, মাস্টার থাকলে কেউ রাগ করেন না। সমাজে কিছু মানুষ আছে, এর মাথার মধ্যে এত পেঁচগোজ, জিলাপির মধ্যে এত পেঁচগোজ নাই। কি বলেন আপনারা? এই মাস্টার মশাই বাকি 3টা ভাইকে ঠকায়, আর 3টা ভাই একটু পড়াশোনা কম করছে, এই 3টা ভাইকে ঠকায় আর সমস্ত ভালো ভালো জায়গাগুলো নিজের নামে দলিল করে নিয়ে গেছে। এই মাস্টার মশাই মরার আগে এগিয়ে 3 বার হজ করে এসে আলহাজ হয়েছে। আলহাজ হয়েছে কি বুঝে আসে নাই? মনে হয় বুঝে আসে নাই। এই যে হাজী সাহেব হজ করলো 3 বার, বাইগুলোরে ঠকাইলো, এটাকে বলে ইনজাস্টিস, এটা অন্যায়। এ 3 বার না 300 বার হজ করলেও তার কোন হজ আল্লাহর কাছে কবুল হবে না। অন্যায়কারী, অন্যায়কে প্রশ্রয় দিয়েছে, ধোঁকাবাজির মাধ্যমে ভাইদের সম্পদ দখল করেছে। কি ভাই, খারাপ লাগতেছে নাকি? কেউ আবার উঠে যায় না, উঠলে মনে করবো এই রোগী আপনি আক্রান্ত, ওটা উঠে করেন না কেউ। আবার কেউ মনে করে না, আমারে মনে হয় বয়ান কেউ শিখাই দিছে নাকি। অসম্ভব। আমি গাড়ি থেকে নেমে সোজা এখানে আসছি, আমার সাথে কথা বলার সুযোগ করা হয় নাই। আর
আমাকে কোথাও গেলে যদি কেউ বলে হুজুর এই বয়ান করেন, তাহলে আমি এই বয়ানের আর আশপাশে থাকি না, অন্য বয়ান করি। কেন জানেন? কারণ সে কেন বলছে এটা সে জানে, কারোর সাথে কোনো শত্রুতা থাকতে পারে, তো এটা সে তো বলতে পারে না, এটা আমারে দিয়ে বলাইতে চায় আর কি। এমনও হয় কিন্তু, বুঝলেন না? আমার প্রিয় ভাইয়ারা, আপনারা বলেন এটা তো ব্রাহ্মণপাড়া থানা না? এই ব্রাহ্মণপাড়া থানারও এমন মানুষের ইতিহাস আমার জানা আছে। কান্দির পার, কুমিল্লা কান্দির পার তার বাড়ি, অনেক টাকার মালিক। কান্দির পারে জায়গা অনেক কম, দাম কম না? জাহান্নামী আছে, এদের মাথায় এত পেঁচগু, সুবহানাল্লাহ। আপনি কথা বলবেন একদিকে, ও নিবে আর একদিকে। দেখবেন মসজিদে জুমার দিন মসজিদের খুতবা বয়ান করতেছে, মসজিদের ইমাম সাহেব বয়ান করতেছে একটা, আর হে বুঝতেছে আর একটা। এরকম লোক নাই? উল্টাটা বুঝে, উল্টাটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবছেন যে যাকে এটা মুসলিম, নতুন মুসলমান হয়েছে, ভিতরে মনে হয় জজবার আগ্রহ আছে। ঠিক আছে, তুমি আমার পিছনের নিরাপত্তার দায়িত্ব দিও, যাও। দায়িত্ব দেওয়া হলো তোমার। কারে দিছে দায়িত্বটা? যে 5 বছর যাবত লোহার খঞ্জর বানাইছে, কারে মারবার জন্য? নবীজিরে মারার জন্য। রওনা দিছে, তুমুল যুদ্ধ। সাহাবীরা বিক্ষিপ্ত হয়ে গেছে, কোথায় 30,000, কোথায় 12,000, ভয় পেয়ে গেছে, যার যার মতো বিক্ষিপ্ত হয়ে গেছে, সবাই যুদ্ধে লিপ্ত। মুনাফিকের পেছনে টার্গেট মাত্র একটা, কারে হত্যা করা? নবীজিকে। হযরত আলী যুদ্ধ করতে 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 অনেকটা দূর চলে গেছেন। হযরত আলী যুদ্ধ করে আবার নবীর দিকেও খেয়াল রাখে। ওই মুনাফিক যখন দেখছে হযরত আলী অনেকটা দূর চলে গেছে, সাহাবীরা যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, লোহার খঞ্জরটা উঠায়া আল্লাহর নবীর পিঠ মোবারকের কাছে নিয়ে গেছে, মেরে দিবি। পিছনে কি দেখা যায়? পিছনে নিচে মেরে দিবে। যেই মেরে দিবে, এই মাত্র হযরত আলী রাসূলের দিকে নজর করছেন, দেখে নবীজির পিঠের মধ্যে লোহার খঞ্জর ধরে রাখছে, মুনাফিকে মেরে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী তাকায়া খালি একটা ডাক দিছে, ওই মুনাফিক। কাঁপুনি তৈরি হয়ে গেছে, টার্গেট মিস, অস্ত্র নিচে নামাইছে। কিন্তু হযরত আলী কাছে আসতে পারতেছে না, বহু কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন। প্রথম টার্গেট মিস হয়ে গেছে, দ্বিতীয়বার আবারও যুদ্ধ শুরু হয়েছে। দ্বিতীয়বার খঞ্জরটা উঠায়া নবীর পিঠে নিয়ে গেছে মেরে দেওয়ার জন্য। হযরত ওমর বাম দিকে যুদ্ধ করতেছে, আবার মাঝে মাঝে নবীর দিকে তাকায় লক্ষ্য করছেন। তাকায় দেখে আল্লাহর নবীর পিঠ মোবারকে অস্ত্র ধরে রাখছে, ছেড়ে দিবি। হযরত ওমরের চেহারার সাথে মুনাফিকের চেহারা পড়ে গেছে। ওমর, ওমর বুঝেন তো? ওমর কোন রাস্তা দিয়ে হাঁটলে শয়তান নিরাপদ দূরত্ব বজায় রাখত। হযরত ওমরের নজর পড়ছে, কাঁপতে কাঁপতে শেষ, অস্ত্র পড়ে গেছে। আবার অস্ত্র উঠাইছে, তুমুল যুদ্ধ। এখন আর কাছে কেউ নাই, আলীও নাই, হযরত ওমরও নাই, হযরত বেলালও নাই, শুধু নবী একা, পিছনে মুনাফিক। সুবর্ণ সুযোগ মনে করে লোহার খঞ্জরটা উঠায়া নবীজির পিঠ মোবারকের মধ্যে নিয়ে যখন মেরে দিবে, খঞ্জর যখন ছেড়ে দিবে, এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মোবারক ঘোরায়া পিছনের দিকে এমনি তাকাইছেন। লোহার খঞ্জরটা যখন মেরে দিবে, তখন নবীজি পিছন দিকে তাকাইছেন। সরাসরি মুনাফিকের সাথে নবীজির চোখে চোখ পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নজর, নবীর আল্লাহ নবী ডাক দিয়া বলেন, এ মুনাফিক, এদিকে আয়। তুই আমারে চেষ্টা করলে মারতে পারবি না? তুই কি আমারে মিথ্যা নবী মনে করেছিস নাকি? তুই কি আমারে ভণ্ড নবী মনে করেছিস নাকি? এদিকে আয়। আমি নিজে নবী দাবি করি নাই রে মুনাফিক,
আমার আল্লাহ আমারে নবুয়তি দিয়েছেন, আল্লাহ আমারে রিসালাত দিয়েছেন। শোন, নবীর নামের পাওয়ার তো এমন ছিল, 1 মাসের দূরত্বে কোনো কাফের যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনতো, শুধু নামের পাওয়ারে কাঁপতে থাকতো। নামের এমন প্রভাব ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদিকে আয়, শোন, আমি কোনো ভুয়া নবী নই, আমি ভণ্ড আর মিথ্যা নবী নই। তোর হয়তো জানা নাই, আমার এই 2টা চোখ দিয়ে আমি সামনে যত দূর দেখি, এই 2টা চোখ দিয়া আমি পেছনেও তত দূর দেখি। শুধু তাই নয় রে মুনাফিক, এই চোখ দিয়ে আমি ডানেও তত দূর দেখি, আমি বাঁয়েও তত দূর দেখি, উপরেও তত দূর দেখি, মাটির নিচেও তত দূর দেখি। আল্লাহু আকবার। এই কারণে হাদিসে আসছে, আল্লাহর নবী কোনো গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে প্রায় সময় বলতেন, এই গুরুস্থানে আযাব হইতেছে। কবরবাসীর আযাব নবী দেখতে পাইতেন, আল্লাহ দেখায়া দিতেন। আল্লাহ রাসূল বললেন, শোন, তুই তো জানিস না আমার পিঠের মধ্যে আল্লাহ একটা মোহরে নবুয়ত দিছে। এটা এমনি এমনি দেয় নাই, এটা সিসি ক্যামেরার মতো ঘুরে। সুবহানাল্লাহ। এটা দিয়ে আমি সব দেখি। তুই যে আমারে মারতে চাইছস, 3 বার মারার অ্যাটেম্প নিয়েছিস, বাপসস, তোরে আমি দেখি নাই, আমি দেখছি। এদিকে আয়, আমার আল্লাহ যতদিন হায়াত রাখছে আমারে কেউ মারতে পারবে না। এদিকে আয়, আমারে মারার ব্যর্থ চেষ্টা করিস না। আল্লাহ নবী ডাক দিয়া কাছে নিয়েছেন, রহমতের নবীর হাত দিয়া ওই মুনাফিকের বুকটার মধ্যে একটা থাবা দিছেন, হাত রাখছেন, রেখে বলেন, যা, আমারে মারার ষড়যন্ত্র করিস না, বেঈমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ কর। ওই মুনাফিক বলেন, সারা জীবন দুনিয়াতে কোনো দুশ্মন যদি আমার থাকতো, আমার অপছন্দের তালিকায় যদি কোনো মানুষ ছিল, এই মানুষটার নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যারে মারার জন্য 5 বছর যাবত লোহার খঞ্জর দাঁড় দিছি, যারে হত্যা করার জন্য ওই খঞ্জরে বিষ মাখাইছি। যদি লোহার খঞ্জর মুহাম্মাদের গায়ে লাগে, যদি খঞ্জরের আঘাতে না মরে, অন্তত বিষের আক্রমণে যেন মুহাম্মদ মরে যায়, এতটা দুশ্মনী আমি তার সামনে তার সাথে রেখেছিলাম। কিন্তু রহমতের নবী যখনই আমার বুকে হাত রাখছেন, আমার কাছে মনে হলো কে যেন বরফের শীতল পানি দিয়া আমার বুকটা ধুয়ে দিছে। আমার ভিতরে যত দুশ্মনী ছিল সব দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার কাছে মনে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আপন মানুষ দুনিয়ায় আর কেউ নাই। এটারে বলে রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি কারে মেরে ফেলার চিন্তা করেন, মহা দুর্গের ভিতরে থাকলেও বাঁচাবার কেউ থাকবে না। আর আল্লাহ যদি কাউরে রক্ষা করার চিন্তা করেন, সাগরের মাঝখানে ডুবে গেলেও আল্লাহ তারে বাঁচায় দেয়। ঠিক কিনা জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, যুদ্ধ শেষে আল্লাহর নবীর কাছে এক সাহাবী গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধবন্দী আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন যুদ্ধে, বহু কাফের মারা গেছে, অনেক কাফের পালিয়ে গেছে, 6000 যুদ্ধবন্দী আমাদের কাছে আছে। ওগো আল্লাহর নবী, এই যুদ্ধবন্দীদের ভিতরে কিছু আছে নারী, কিছু আছে পুরুষ। এই নারীদের ভিতর থেকে একজন মহিলা বারবার চিৎকার করে বলতেছে, ও মুহাম্মাদের সাহাবীরা, তোমরা একটু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, গিয়া বলো আমি একটু তার সাথে দেখা করতে চাই, আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। কেন সাক্ষাৎ করতে চান? বলে মুহাম্মদ আমার আত্মীয় হয়, আমার ভাই হয়, আমি তার বোন হই। আল্লাহ নবী বলেন, আমার আবার বোন আছে, এটা তো আমার জানা নাই। আমি তো জানি আমার জন্মের আগে আমার বাবা মারা গেছে, জন্মের 6 বছর পরে মা মারা গেছে, আমার তো ভাই বোন নাই। ঠিক আছে, মহিলাকে নিয়ে আসো। মহিলাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী তাঁবুতে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার দিকে একবার নজর দিলেন, তাকাইলেন, তাকায়া বলছেন, লা আরিফ, আমি তো আপনাকে চিনতে পারছি না। মান আনতি, আপনি কে? নবীজি জিজ্ঞাসা করলেন, লা আরিফ, আমি তো আপনাকে চিনি না। মান আনতি, আপনি কে? শোনেন এবার মহিলা কি জবাব দেয়।
মহিলা জবাব দিয়া বলে, মুহাম্মদ কেন তুমি আমারে চিনতে পারছো না ভাই? আমার নাম সায়মা, আমার মার নাম হালিমাতুস সাদিয়া, আমার বাড়ি তায়েফ। ছোটবেলায় তুমি আমাদের বাড়িতে অনেক দিন ছিলে। ও মুহাম্মদ, আমার এই দুইটা হাত দিয়া তোমার জীবনে আমি বহু আদর করেছি, অনেক কোলে নিয়েছি। আমার এই ঠোঁট দিয়া তোমার কপালে, তোমার নাকে, তোমার গালে হাজার হাজার চুমার দাগ আছে, আমার দেওয়া চুমার দাগ আছে মুহাম্মদ। শুধু তাই নয়, তায়েফের জমিনে আঙ্গুলের মধ্যে ধরে ধরে তোমার আমি হাঁটা শিখিয়েছি। তাই নয় মুহাম্মদ, আমার এই বুকে নিয়ে তোমার তায়েফের মাটিতে বহু রাত আমার বুকে নিয়ে ঘুম পাড়ানোর গান গায়া তোমারে ঘুম পাড়াইছি। আমি তোমার বড় বোন, আমার মা হালিমা। বলেন হালিমা নবীর কি হয়? দুধ মা হয়, দুধ মা। দুধ মার মেয়ে নবীর কি হয়? দুধ বোন হয়। মনে রাখবেন, নিজের মার যে মর্যাদা, নিজের দুধ মার কিন্তু একই মর্যাদা। নিজের বোনের যে মর্যাদা, নিজের দুধ বোনের কিন্তু একই মর্যাদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পরিচয় পাইলেন এই মহিলা নবীর দুধ বোন হয়, হাদিসের মধ্যে আসছে নবীজি বসা ছিলেন, বসা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছেন। নবীজি বসা থেকে দাঁড়ায় গেছেন। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? রহমাতাল লিল আলামিন বসা থেকে দাঁড়ায় গেছেন। দাঁড়ায়া মহিলার হাতের মধ্যে একটা চুমা দিছে, চুমা। আরব দেশের মানুষ কাউরে যদি শ্রদ্ধা জানায়, ভালোবাসে, কখনো হাতে চুমা দেয়, কখনো কপালে চুমা দেয়, এখনো চুমা দেয়। আল্লাহ নবী তার বোনের হাতের মধ্যে একটা শ্রদ্ধার চুমা দিলেন, বড় বোন। অথচ বোন কিন্তু নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, তায়েফবাসীদের পক্ষ নিয়ে। আল্লাহ নবী শত্রু, কিন্তু নবী যখন বোনকে সামনে পাইছেন সব শত্রুতা ভুলে গেছেন। আল্লাহর নবী বোনের হাতের মধ্যে একটা চুমা দিয়ে দিছে। শুধু কি চুমা? রাহমাতাল লিল আলামিনের গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদর ইয়ামানি, দামি চাদর ছিল, ইয়ামানি চাদর। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী ওই চাদরটা নিজে লইছেন, নিজে এইভাবে নিজে নিয়া চাদরটাকে এমনি বাজ করছে, কাউরে বাজ করতে দেন নাই, নিজের হাতে বাজ করছে। চাদরটা বাজ করে নবীজি নিচে নিজের হাতে বিছায় দিছেন। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন একটু। আল্লাহর নবী নিজের হাতে চাদরটা নিচে বিছিয়ে দিয়েছেন। চাদর বিছিয়ে নবীজি নিজে হাত ধরে তার বোনকে চাদরের উপরে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? জোরে বলেন সুবহানাল্লাহ। চাদরে বসায়া রহমতের নবী নিজে তার বোনের সামনে ছোট বাচ্চাদের মতো বসে গেছেন। অনেক কথা জিজ্ঞাসা করলেন, লম্বা কথা, আমি সংক্ষেপে বলছি। একবারও নিজের বোনকে দোষী সাব্যস্ত করেন নাই নবীজি, আপনি কেন আসলেন, এটা অন্যায় করছেন, এই কথাটা একবারও বলেন নাই। রাসূল বলছেন যেমনি হোক চলে আসছেন, বলেন আপনি এখন আমার কাছে কি চান। সুবহানাল্লাহ। সদাচরণ কাকে বলে? গুড বিহেভিয়ার কাকে বলে? আল্লাহ রাসূল বলেন আপনি আমার কাছে কি চান বলেন, আমি আপনার জন্য কি করতে পারি। এর আগের একটা কথা শুনেন, দিলে আঘাত লাগবে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন আম্মা কেমন আছে? আম্মা, হযরতে হালিমাতুস সাদিয়ার কথা জিজ্ঞাসা করছেন, আমার মা কেমন আছে? হযরতে সায়মা বলছেন, এটা বলার সাথে সাথে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় মেয়ে কান্না শুরু করছেন, কাঁদতেছেন আর বলতেছে, ভাইরি আম্মা তো দুনিয়াতে নাই, আম্মা তো মারা গেছে। আম্মা মারা যাওয়ার আগে তোমারে এক নজর দেখার জন্য অনেক খোঁজাখুঁজি করছে, আমাদের কাছে অনেকবার জানতে চাইছি, কিন্তু আমরা জানতাম না তুমি কোথায় আছো, কেমন আছো, জীবিত আছো না মারা গেছো, আমাদের জানা ছিল না। রাসূল খুব কান্না করলেন নবীর চোখের পানি দেখে।
সব 12,000 সাহাবী সবাই কান্না শুরু করে দিছে। নবীর চোখে পানি, সাহাবীরা সহ্য করতে পারলেন না, সবাই কান্না শুরু করে দিছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, বোন আমার, যেটাই হোক এখন আপনি আমার কাছে কি চান? হযরত সায়মা বলে, ভাই রে, আমি তো তোমার কাছে, তোমার সাহাবীদের কাছে বন্দী, আমি আসামি। তুমি যদি আমারে ক্ষমা করে দাও তবে আমি ইজ্জত নিয়ে তায়েফে ফেরত যেতে পারবো। তুমি আমারে ক্ষমা করে দাও, আমি মুক্তি চাই, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রসুল বললেন, আপনি একটু অপেক্ষা করেন, যদি এটা আমার বাড়ি হতো তাহলে আমি একাই আপনাকে ক্ষমা করে দিতাম, কিন্তু এটা যুদ্ধের ময়দান, এই যুদ্ধটা যে আমি একা করি নাই, এই যুদ্ধ আমার সাথে আরো 12,000 সাহাবী আছে, সবাই করেছে। আপনাকে ক্ষমা করতে হলে সবার পরামর্শে ক্ষমা করতে হবে, একক সিদ্ধান্তে ক্ষমা করলে এটা ন্যায় বিচার হবে না, এটা স্বজন প্রীতি হবে। সুবহানাল্লাহ বলবেন না? ন্যায় বিচার কাকে বলে? গুড জাজমেন্ট কাকে বলে? এই জন্য রসুলের ব্যাপারে বলা হয়, হি ওয়াজ দ্য লিডার অফ দ্য ওয়ার্ল্ড, হি ওয়াজ দ্য মেটার, নট অনলি ওন ইজ বাট অফ এলাজেস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মেটার, এমন একজন লিডার, এমন একজন পার্সোনালিটি, প্রত্যেকটা যুগের, প্রত্যেকটা কালের, প্রত্যেকটা মুহূর্তের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদর্শের মূর্ত প্রতীক। আল্লাহ নবী বললেন, আপনি নিরাশ হয়েন না, আপনি একটু দাঁড়ান, আপনার মুক্তির ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। নবীজি সব সাহাবীদেরকে ডাকালেন, ডাকায়া বললেন, শোনো, এই যে মহিলা আমার চাদরে বসা, নবীর চাদর, যেই নবী মাটিতে থুতু ফেললেই নবীর থুতু থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতো। কোন রাস্তা দিয়া নবী যে হাঁটলে 40 দিন পর্যন্ত ওই রাস্তায় সুঘ্রাণ ছড়াইত। মরুভূমির পথ দিয়ে নবী যে হাঁটলে মরুভূমির বালু কণাগুলো নবীর সালাম দিত। পাহাড়ের গিরিপথ দিয়া যদি নবীজি হাঁটতেন, পাহাড়ের পাথরগুলো নবীর সালাম দিত, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। একথা বলে বলে নবীর সালাম দিত, যেই নবীর পায়ের ধুলি কণার স্পর্শ পাওয়ার জন্য আল্লাহর আরশের ফেরেশতারা হাজার হাজার বছর অপেক্ষা করেছিল। এই নবী একটা যুদ্ধ বারেদি মহিলার জন্য নিজের গায়ের চাদর বিছায়া দিছে। ন্যায় বিচার কারে বলে, সদাচরণ কারে বলে, এর চেয়ে বড় উদাহরণ দুনিয়াতে আর হতে পারে না। আর আপনার বোন হাসপাতালে ভর্তি 1.5 মাস, দুনিয়ার কত জায়গায় আপনি ঘুরতে যান, আপনার বোনেরে দেখতে যান না? আপনার ভাই হসপিটালে পড়ে আছে, কত মানুষ তারে দেখতে যায়, নিজের আপন ভাই তারে দেখতে যায় না। আবার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এ লোক মনে করে নামাজ পড়াই শুধু ইবাদত, এ লোক মনে করে শুধু হজ করা ইবাদত, অথচ এই পারিবারিক বন্ধন, আত্মীয় স্বজনের বন্ধন রক্ষা করা যে বড় একটা ইবাদত, এটা জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, আমার বোন ছোটবেলায় আমার অনেক আদর স্নেহ করছে, কুলি কাকে করে বড় করছে, আমার প্রতি অনেক ইহসান আছে আমার বোনের। আমার বোনটা যেমনি হোক আমাদের বিরুদ্ধে যুদ্ধে চলে আসছে, আমার বোনটা এখন মুক্তি চায়, মাপ চায়। ও সাহাবীরা তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বোন আমরা জানতাম না, আপনার বোনকে আপনি ক্ষমা করে দিবেন, আমাদের কোনো বক্তব্য নাই। আমরা যখনই আপনার চোখের পানি দেখছি আমাদের কলিজা ভেঙে গেছে। আপনার বোনকে আপনি ক্ষমা করে দেন, আমাদের কোনো আফসোস নাই। আল্লাহু আকবার। নবীজি তার বোনকে ক্ষমা করে দিলেন, সম্মানের সহিত বিদায় জানাইলেন। কিছুক্ষণ গেছেন,
বোন অর্ধেক রাস্তা থেকে ফেরত আসছে। এই খেয়াল করেন, এটা খেয়াল করেন, আর 2 মিনিট এটা খেয়াল করেন, ইন্টারেস্টিং কথা এটা। এখন একটা গুরুত্বপূর্ণ, নবীজি মুক্তি দিয়ে বিদায় দিছেন, কিছুক্ষণ গিয়ে আবার ফেরত আসছে বোন। নবীজি বলেন, কি ব্যাপার, আপনি যে ফেরত আসলেন? সাহেবা বলে, ভাই আমি তায়েফ একা একা ফেরত যাব না, নিয়ত করছি। কেন? বলে, তুমি যে আমার একা ক্ষমা করে দিয়েছো, আমার কাছে মনে হচ্ছে তায়েফে যদি আমি ফেরত যাই, তায়েফের মানুষগুলো আমাকে ধিক্কার দিবে, ছিচি করবে, আমার আত্মমর্যাদায় আঘাত আসবে, বলবে মুহাম্মাদের সাথে তোমার একটা আত্মীয়তার সম্পর্ক ছিল বিদায় নিজের জীবন বাঁচিয়ে চলে আসছো, অথচ 6000 যুদ্ধবন্দীকে মুহাম্মাদের কাছে রেখে আসছো, এটা হতে পারে না। ভাই আমার, যদি ক্ষমা করতে হয় আমার সম্মানে 6000 যুদ্ধবন্দী সব ক্ষমা করে দাও, আর যদি ক্ষমা না করতে পারো তাদের সাথে আমারে রেখে দাও, আমি যাব না। আচ্ছা আপনারা বলেন তো, এমন কথা যদি আপনার বোন বলতো আপনি কি বলতেন? আপনারা কি বলতেন আমি জানি না, আমার বোন আমার এই কথা বললে আমি বলতাম, নিজের জীবন আগে বাঁচান, যান আগে নিজের জান বাঁচান, ঠিক না? আল্লাহর নবী কোনো বিরক্ত হইলেন না, মুস্কি হাসি দিছেন। মুস্কি হাসি দিয়া বলেন, এই সমস্যারও সমাধান হবে, আপনি একটু দাঁড়ান। নবীজি সব সাহাবীদেরকে আবারও ডাকালেন, ডাকিয়ে বললেন, ও সাহাবীরা, আমার বোন একা একা তায়েফে ফেরত যাবে না। এই জন্য যাবে না, বোন বলতেছে যদি আমার বোন একা তায়েফে ফেরত যায়, আমার বোন তায়েফের মানুষ নাকি তাকে ধিক্কার দিবে, ছিছি করবে, তার আত্মমর্যাদায় পার্সোনালিটিতে আঘাত আসবে। এই জন্য আমার বোন বলতেছে একা একা ফেরত যাবে না, যদি ফেরত যেতে হয় তাহলে আমার বোনের সম্মানে 6000 যুদ্ধবন্দী সবাইকে মাফ করে দিতে হবে, নতুবা তাদের সাথে আমার বোনকেও রেখে দিতে হবে। সাহাবায়ে কেরাম জবাব দিলেন সমস্বরে ঐক্যবদ্ধভাবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বোনের ইজ্জত মানে আপনার ইজ্জত, আপনার বোনের সম্মান মানে আপনার সম্মান, আপনার বোনের মর্যাদা মানে আপনার মর্যাদা। ওগো আল্লাহর নবী, আপনার বোনের মর্যাদা রক্ষা করার জন্য, যদি আপনার বোনকে মর্যাদা রক্ষা করার জন্য 6000 যুদ্ধবন্দী মাফ করে দিতে হয়, মাফ করে দেন, প্রয়োজনে গনিমতের মাল সহ ফেরত দিয়া দেন, আমাদের কোনো আফসোস নাই। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, যাও 6000 যুদ্ধবন্দী নিয়ে আসো। এই যুদ্ধ অপরাধী দুনিয়ার ইতিহাসে কেউ মাফ করে? 40 বছর পরে আমাদের দেশে যুদ্ধ অপরাধী সারা দুনিয়া থেকে ধরে আইনে ফাঁসি দিছে। বিচার আল্লাহ যাই হোক, মানুষ তো মাইরা লাগছে, দুনিয়াতে কোনো যুদ্ধ অপরাধীকে কেউ ছাড়ে? আর তবে একজন দুইজন না, কয়জন? 6000। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 6000 যুদ্ধবন্দীকে ডেকে এনে বললেন, আমার বোনের ইজ্জত রক্ষা করার জন্য তোমাদেরকে মাফ করে দিলাম, যাও। সবাইকে বিদায় দিলেন। দুজন সাহাবীর ডাক দিয়ে 2টা উট আনাইলেন, 2টা উট 2টা আনায়া আল্লাহর নবী সাহাবীদেরকে দায়িত্ব দিয়ে বললেন, শোনো, আমার বোনকে সম্মান দিয়া, ইজ্জত দিয়া সুন্দর করে তায়েফের সাদ গোত্রে পৌঁছায়া দিবা, আমার বোনের যেন রাস্তায় কোনো কষ্ট না হয়। এই কথা বলে আল্লাহর নবী নিজের বোনকে নিজের হাতে ওটের উপরে উঠাইছেন। কোথায় উঠাইছেন? ওটের উপরে উঠায়া নবীজি বললেন, একটু দাঁড়ান। আল্লাহ রসুল তার বোনকে দাঁড় করাইছেন। নবীজি আবারও তাঁবুতে ফেরত গেছেন, নিজের ঘরে ফেরত গেছেন, নিজের বাসস্থানে ফেরত গিয়া যা দিনার ছিল, দিরহাম ছিল, স্বর্ণ মুদ্রা ছিল, এগুলো হাতে নিলেন। কিছু খাদ্য সামগ্রী হাতে নিলেন, এটা একটা ব্যাগের মধ্যে ঢুকায়া নিজের বোনকে হাতে ধরেই ওটির উপরে উঠায়া এই হাদিয়াটা নিজের বোনের হাতে দিলেন। হাতে দিয়া বললেন, বোন আমার, যুদ্ধের ময়দানে আপনার সাথে আমার দেখা হয়েছে, আমি একজন ভাই হিসেবে আমার পক্ষ থেকে যতটুকু দায়িত্ব ছিল আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমার যদি কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কাছে এতটুকুন হাদিয়া ছিল, আপনি হাদিয়াটা নিয়ে যান, আমার উপরে কোনো অভিযোগ অনুযোগ রাখেন না। যুদ্ধের ময়দানে নবী তার বোনকে ক্ষমা করে
যুদ্ধের ময়দানে নবী তার বোনের ইজ্জত রক্ষার্থে ৬০০০ যুদ্ধবন্দী মাফ করে নবীজি বিশেষ সিকিউরিটি দিয়া নিজের বোনরে মুক্তি দিয়া পাঠায়, যাওয়ার সময় হাদিয়া দিয়া দেয়। আর আপনি ৪ বারের হাজি, ৪টা ৫টা বোনের সব হক মেরে দিয়েছেন। আপনি ৪ বারের হাজি, ৫ বারের হাজি, ৪-৫টা বোনের সব হক মেরে দিয়েছেন। আপনি আছেন, চিন্তায় আছেন, হাসরের মাঠে নবী আপনার জন্য সুপারিশ করবে। আপনার এই চেহারাটা নবীর সামনে, হাউজে কাউসারের সামনে দেখাতে পারবেন না। সহকান সহকান লিমান গায়রা বাদি বলে নবীজি থমকায় সেখান থেকে বিদায় করবে। আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে নিজের বোনকে হাদিয়া দিয়া বিদায় করে, আর আপনি একজন নামাজি, একজন হাজী মানুষ, আপনি আপনার বোনগুলোর হক দেন নাই। এটাকে ইনজাস্টিস বলে, এটা অন্যায়, এটা করা যাবে না। হ্যাঁ, একটা যুক্তি আছে। ধরেন আপনার আব্বা যা সম্পদ রেখে গেছে পরিমাণে একদম কম, বোনকে যেখানে বিয়ে দিয়েছেন যথেষ্ট সম্পদের মালিক শ্বশুর বাড়িতে, সম্পর্ক নষ্ট না করে আপনি তাকে দাওয়াত দেন। ভাই বোন সবাই মিলে একটা দস্তরখানে বসে বছরে ১-২ বার খানা খান। বোনদেরকে বুঝাইয়া বলেন আব্বা যা সম্পদ রেখে গেছে পরিমাণে একেবারেই কম, কিন্তু শরীয়তের বিধান অনুসারে তোমাদেরকে ওই সম্পদের হিস্সা দেওয়া আমাদের উপরে ফরজ, আমরা দিতে বাধ্য, আমরা দিব। কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে চলতে আমাদের বড় কষ্ট হয়। আপনারা বলেন, কোন বোন যদি তার শ্বশুর বাড়িতে যথেষ্ট সম্পদের মালিক হয়, ভাইগুলো যদি কষ্ট করে বাচ্চা কাচ্চা নিয়ে, এই বোন কি তার ভাইকে কষ্ট দিয়ে সম্পদ নিবে? আরে আমাদের দেশের বোনগুলো তো তার ভাই বিপদে পড়লে নিজের গলার হার বিক্রি করে দিয়ে চিকিৎসা করে। এতটুক দরদ আর মায়া মমতা যেই সমাজে, এই সমাজের ভাইগুলো এত নিষ্ঠুর হয় কেমনে বোনের প্রতি? বোনের প্রতি যেই নিষ্ঠুরতার প্রদর্শন করেছেন, মনে রাখবেন হাসরের মাঠে আল্লাহ আপনার প্রতি নিষ্ঠুরতাই প্রদর্শন করবেন। কামা তাদিনও তো দান, যে যা করে ফিডব্যাক তার কাছে এমনই ফেরত আসবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক। আমি জানি আলোচনাগুলো অনেকের ভাল লাগে নাই, পছন্দ হয় নাই, সমস্যা হয়েছে, অনেকের যাই ঝামেলা হয়েছে, আমারে দয়া করে ক্ষমা করে দিবেন। কিন্তু এই বাস্তবসম্মত কথাগুলো কেন জানি এখন আর তাফসিরের মাহফিলে হয় না, মসজিদের মিম্বারে হয় না, হইলে মানুষ রাগ করে, খতিবের উপরে রাগ করে। কিন্তু কে সতর্ক করবে বলেন? এই কথাগুলো যদি না বলা হয়, কে সতর্ক করবে এই জাতিকে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام ওগো আল্লাহ, ওগো আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের মাবুদ আল্লাহ, গভীর রাত আল্লাহ, শাবান মাসের এই গভীর রজনীতে আপনার দরবারে হাত উঠাইছি আল্লাহ। বহু মানুষ, পুরা প্যান্ডেল ভরা মানুষগুলো এখানে বসা, সেই মাগরিবের পর থেকে নিয়ে আসরের পর থেকে নিয়ে মানুষগুলো এখানে বসে আছেন আল্লাহ। আয় আল্লাহ, এই আজকের এই জিরোইনের এই যুব সমাজ কর্তৃক, এলাকাবাসী কর্তৃক, মসজিদ কর্তৃক যে মাহফিলের আয়োজন হয়েছে আল্লাহ গো, আজকের এই তাফসির মাহফিলকে আপনি কবুল করে নেন। যারা এই মাহফিলের আয়োজন করছেন তাদেরকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন, শত শত মানুষ বসে বসে দিনের আলোচনাগুলো শুনেছেন, বুড়া বুড়া বাবাজিরা বসে বসে কথাগুলো শুনছেন, অথচ অসুস্থ শরীর নিয়ে দীর্ঘ সময় বসেছিলেন আল্লাহ। মাটির মধ্যে বসে কোরআন হাদিসের আলোচনা একমাত্র বাংলাদেশের মানুষ ছাড়া কেউ শোনে না আল্লাহ। অথচ এই প্রত্যেকটা মানুষের বাড়িতে কিন্তু শোয়ার জায়গা আছে, সুন্দর বিছানা আছে, সব কিছু বাদ দিয়া
আপনার কোরআনের কিছু কথা শোনার জন্য, নবীর হাদিস থেকে কিছু কথা শোনার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা এখানে চুপ করে বসে আছে। এই মানুষগুলোর কেমনে আপনি খালি হাতে ফেরত দিবেন? আল্লাহ আপনি না বলেছেন তোমরা কোনো সাইলকে, কোনো ভিক্ষুককে কখনোই তোমরা খালি হাতে ফেরত দিও না। আল্লাহ আমরা এখানে এসেছি, আমাদের পরিচয় আমরা ভিক্ষুক, আপনার পরিচয় আপনি আমাদের মালিক। আমাদের পরিচয় আমরা ভিখারি, আপনার পরিচয় বান্দারে আপনি একমাত্র সাহায্য করনেওয়ালা। আমরা আপনার মাগফিরাত ভিক্ষা চাই আল্লাহ, আমরা আপনার দয়া মায়া ভিক্ষা চাই। এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন আল্লাহ, আপনার পাওয়া নিয়ামত পেয়ে আমরা শুধু আপনার নাফরমানি করেছি। আয় আল্লাহ, এমন এমন কিছু নিয়ামত দিয়েছেন যা আপনার কাছে চাই নাই, তাও দিয়া দিয়েছেন আল্লাহ। একটা সময় আমাদের কিছুই ছিল না, এখন বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, টাকা আছে, সন্তান আছে, সম্মান আছে। একটা সময় আমাদের কিছুই ছিল না, আমরা যা চাইছি তার চেয়েও বেশি কিছু দিয়েছেন আল্লাহ। আপনার এই দেওয়া নিয়ামত পেয়ে আমরা শুধু আপনার নাফরমানি করে গেছি, এখনো আমরা নাফরমানি করতেছি। আল্লাহ আমাদের এই নাফরমানিগুলোর মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, নেককারদের কাতারে আমাদের নাম শামিল করে দেন আল্লাহ, নেককারদের কাতারে আমাদের নাম শামিল করে দেন আল্লাহ। আমাদেরকে ইনসাফগার হওয়ার তৌফিক দেন আল্লাহ, আমাদেরকে ন্যায়বান হওয়ার তৌফিক দেন আল্লাহ, আমাদেরকে সদাচরণকারী হওয়ার তৌফিক দেন, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক জোড়া লাগাবার তৌফিক দেন। আয় আল্লাহ, সমস্ত গুনার কাজ থেকে আমাদেরকে বিরত রাখেন, সমস্ত মুনকারাত থেকে, সমস্ত বাড়াবাড়ি থেকে, সমস্ত সীমালঙ্ঘন থেকে আমাদেরকে আপনি বাঁচিয়ে রাখেন আল্লাহ রব্বুল আলামিন। যারা আয়োজন করছেন আমার এই যুবক ভাইগুলোরে আপনার দরবারে হযরতে আলীর মতো কবুল করেন। মুরব্বী বাবাজিরা দীর্ঘ সময় যারা কথা শুনলেন, যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করলেন, বুদ্ধি পরামর্শ দিলেন, আয় আল্লাহ তাদের সকলকে হযরতে আবু বকরের মতো কবুল করেন আল্লাহ। পর্দার আড়ালে মা বোনরা যারা দীর্ঘ সময় কথা শুনছেন, তাদেরকে হযরতে খাদিজার মতো কবুল করেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, হয়তো এই মাহফিল বাস্তবায়নের জন্য এলাকার অনেক প্রবাসী ভাইয়েরা হাজার হাজার টাকা দান করছেন আল্লাহ। আমার এই প্রবাসী ভাইদেরকে নিরাপত্তার জিন্দেগি দান করেন আল্লাহ, তারা সেখানে যেন নিরাপদে থাকে, হালাল ইনকাম করে দেশের বুকে, মা বাবার বুকে আপনি ফেরত দিয়েন আল্লাহ। বাংলাদেশের সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে আপনি হেফাজত করেন আয় রব্বুল আলামিন। আল্লাহ এই গ্রামের কত মুরব্বীরা জানি অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরে আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। যারা জীবিত আছেন হায়াতে তয়্যিবা দান করেন আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি এমন মানুষ এখানে আছি যারা 20 বছর আগে নিজের মারে নিজের হাতে কবরে নামিয়েছি, 30 বছর আগে নিজের বাবারে নিজের হাতে কবরে নামিয়েছি। জানি না কবরে মা কেমন আছে, জানি না কবরে বাবা কেমন আছে। কত ঝড়, কত তুফান, কত রোদ, কত বৃষ্টি, কত শীত, কত গরম জানি মা বাবার কবরের উপর দিয়া চলে যায়। রব্বুল আলামিন, এই ব্যস্ত দুনিয়ার ব্যস্ত মানুষ, মা বাবার কবরের পাশে দাঁড়াবার সময় আমাদের হয় না আল্লাহ। যার মা কবরে, যার বাবা কবরে, সে জানে তার হৃদয়ের শূন্যতা আল্লাহ। আমাদের আব্বা আম্মা যারা কবরের বাসিন্দা,
তাদের কবরে আযাব আপনি চিরদিনের জন্য মাফ করে দেন। আল্লাহ কবরগুলোর জান্নাতের বাগান বানান। আল্লাহ কিয়ামতের মাঠে মা বাবার সাথে মোলাকাত করায় দিয়েন। জান্নাতুল ফেরদাউসে মা বাবার সাথে একত্রিত করে দিয়েন। আল্লাহ আয় আল্লাহ, অনেক মানুষ দোয়া চাইছেন, কারো সন্তান অসুস্থ, কারো বাচ্চা অসুস্থ, কারো বাবা অসুস্থ, কারো মা অসুস্থ। আয় আল্লাহ, অনেকে অনেক পেরেশানির মধ্যে আছে, সবার নাম আমি বলতে পারতেছি না। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছেন প্রত্যেকের মনের আশাগুলো আপনি পুরা করে দেন। আল্লাহ আল্লাহ, কারো ঋণের বোঝা নিয়ে আমাদেরকে কবরের মাটিতে ডাক দিয়েন না। যার যার পাওনাগুলো ফেরত দেওয়ার তৌফিক দেন আল্লাহ। যার যার দেনা পাওনা পরিশোধ করার তৌফিক দেন। আত্মীয়দের হক আদায়ের তৌফিক দেন। আল্লাহ আমাদের যার যেই সমস্যা যত জায়গায় আমরা জানি আপনি ছাড়া আমাদের সমস্যার সমাধান করনেওয়ালা আর কেউ নাই। দয়া করে আমাদের সব সমস্যার সমাধান করে দেন। সামনে লাইলাতুল বারাত, আল্লাহ এই শবে বরাতের সব বরকত আমাদেরকে দান করেন। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ এই তাফসীর মাহফিলটা যেন আরো সুন্দর আকারে প্রতি বছর হতে পারে, এলাকাবাসীকে এই তৌফিক দান করে দেন। আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।